অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারা এই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠান রুহানি থেকে ইস্তেখারায় সুস্বাগতম। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিলবা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয় ইনশাআল্লাহ তাআলা। যথাসম্ভব আপনাদের কল SMS গুলো আমরা অনুষ্ঠানের মধ্যে শামিল করার চেষ্টা করব এবং এর জবাবগুলো প্রদান করারও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন কল শ্রবণ করার পূর্বে দুরুদে পাকের একটি ফজিলত আমরা জেনে নিই। মদিনার তাজেদার, রসুলদের সরদার, হুজুরে আনোয়ার, নবী মুখতার, আল্লাহ পাকের শেষ নবী হুজুরুল নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার উপর কোনো মুসিবত আসে তার উচিত আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা, কেননা আমার উপর দুরূদ শরীফ পাঠ করা বিপদ আপদকে দূরীভূতকারী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুস্থতা, আসুন আমরা সময় ক্ষেপণ না করে সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন স্থায়ী থেকে কোন সমস্যা জানিয়ে আমাদেরকে কল করছে। কল চালিয়ে দিন। আমার নাম আবুল কালাম, পটুয়াখালী জেলা। সমস্যা, আমার ছেলে দাঁত কালো হয়ে গেছে, ডাক্তার রুনি চিকিৎসা চাই। নেক্সট কল। জেলা সিরাজগঞ্জ, নাম তুষার। আমার টাকার মানুষের সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, নেক্সট কল। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছিলাম। আমি মোহাম্মদ হাসান আলী। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, আমি ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম মোহাম্মদ আমিনা খাতুন এবং তার মায়ের নাম হচ্ছে মোহাম্মদ সাইদা বেগম। জি জি, আরজ করছি। নেক্সট। মোহাম্মদ সুলাইমান, শরীয়তপুর জেলা। আমার স্ত্রীর বুক ব্যবহার করে, আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা। আমি হালিম বলছিলাম বরিশাল থেকে। আমার বাচ্চার শিশুর সমস্যা, কথা বলতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, তরল জাতীয় খাবার খাওয়াতে হয়, এজন্য রুহানি চিকিৎসা চাই। আবুল কালাম ভাই পটুয়াখালী থেকে বলেছেন, ছেলের দাঁত কালো হয়ে গেছে। কালো হওয়ার কারণ কি? এর পিছনে কারণ তো অবশ্যই একটা থাকবে। অনেকে পান খাওয়ার দরুন কালো হয়ে যায়, অথবা অন্য কোনো খাদ্য খাওয়ার দরুন কালো হয়ে যায়, এমনিতেই কালো হয়ে যাচ্ছে, তাহলে নিঃসন্দেহে কোনো সমস্যা হতে পারে, শারীরিক কোনো সমস্যা হবে। আল্লাহ পাক শিফা দান করুন। সূরা ফাতিহা 41 বার 41 টাইমস সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে থাকুন এবং ডক্টরের শরণাপন্ন হন। ওরাও এর সমাধান হয়তো বলতে পারবে কোন সমস্যার দরুন এটা হচ্ছে। এরপরে আমাদেরকে সিরাজগঞ্জ থেকে তুষার ভাই বলেছেন যে কাকার মানসিক সমস্যা থেকে নাজাত লাভের জন্য তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করা যেতে পারে রুহানি চিকিৎসা বিভাগ থেকে, এবং আমরা প্লেটের আমল দিয়ে থাকি, তাও নেওয়া যেতে পারে। এছাড়া 1,25,000 বার 1,25,000 বার ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 1,25,000 বার পাঠ করতে হবে। একা তো পাঠ করা একটু টাইম লাগবে, সময় লাগবে। যে ভালো 7-8 জন মিলে যদি পাঠ করানো যায়, পাঠ করে তিনি যতজন পাঠ করবে তারা সবাই পানিতে ফু দিবে এবং ওই পানি রোগীকে পান করাতে থাকবেন। ইনশাআল্লাহ তাআলা আশা করছি
মানসিক যে সমস্যা দেখা দিয়েছে এ থেকে নাজাত হবে। এবং অতি দ্রুত, যেহেতু সিরাজগঞ্জ রয়েছেন, কষ্ট করে আমাদের ঢাকা সায়দাবাদ জনপথ মোড় মাদানী মার্কাজ ফয়জানে মদিনাতে আসুন এবং এখানে এসে তাবিজাত সংগ্রহ করুন। আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। চাপাই নবাবগঞ্জ থেকে হাসান আলী ভাই বলেছেন স্ত্রী সন্তান হচ্ছে না, তো সেজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে জিন জাদু বদনজরের প্রতি কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এজন্য আমরা বিশেষ তাবিজাত প্রদান করে থাকি, তাও সংগ্রহ করুন। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম ওজিফাটি 300 বার 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করে আল্লাহ পাকের নিকট নেককার সন্তানের জন্য দোয়া করুন। আল্লাহ পাক দয়া করবেন ইনশাআল্লাহ তাআলা, নেককার সন্তান আফিয়তের সাথে দান করবেন ইনশাআল্লাহ তাআলা। সুলাইমান ভাই শরীয়তপুর থেকে আপনি বলেছেন স্ত্রী ভোগ দরপর করে, তো সেজন্য যে আমলটি করতে হবে আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইমস, 75 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে বুকে ফু দেওয়ার দ্বারা বুকে ধরপর করা বুকের যাবতীয় সমস্যা থেকে আল্লাহ পাক নাজাত দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আব্দুল হালিম বরিশাল থেকে বলেছেন বাচ্চার খিঁচুনি, কথা বলতে পারে না, তরল খাবার খাওয়াতে হয়, আল্লাহ পাক শিফা দান করুন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 111 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে বাচ্চার উপর দম করলে আশা করি ঠিক হয়ে যাবে। পাশাপাশি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু 9 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে রোগীর উপরে ফু দিন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা কিছু SMS, কমেন্টস এবং হোয়াটসঅ্যাপের দিকে যাব, যারা আমাদেরকে বিভিন্ন সমস্যা জানিয়ে আমাদেরকে SMS করেছেন, তাদের সমস্যাগুলো আমরা দেখার চেষ্টা করব। লিখেছেন আমার বোনের ছেলে কিছু খেলেই বমি করে, আল্লাহ পাক এই সমস্যা থেকে নাজাত দান করুন এবং এ থেকে বাঁচার জন্য ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 100 বার এটা পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করাবেন অথবা শরীরে বাচ্চার উপর ফু দিবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি সমস্যার সমাধান হবে। অনেক সময় দেখা যায় যে বদ নজর লাগার কারণেও বাচ্চা খাবার খেতে চায় না, দুধ পান করতে চায় না, বমি করে দেয়, এ ধরনের সমস্যা হতে পারে। তো সেজন্য সরাসরি সাক্ষাৎ করে বদ নজর আছে কিনা এরকম এটা দেখার তো ব্যবস্থা রয়েছে আমাদের দাওয়াত ইসলামীর মাধ্যমে, ইস্তেখারার মাধ্যমে দেখা যেতে পারে। এছাড়া যে ওজিফা দেওয়া হয়েছে সেই ওজিফার উপর আমল করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনেক ইসলামী ভাই, ইসলামী বোন আমাদেরকে SMS করেছেন, আমরা কিছু SMS অনুষ্ঠানের মধ্যে শামিল করার চেষ্টা করছি। আমাদেরকে লিখেছেন রাজশাহী থেকে, আমার প্রায় মাথা ব্যথা করে, করণীয় কি? যাদের এই সমস্যা, তাহলে এ থেকে নাজাত লাভের জন্য আপনার ইয়া মুজিবু, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু ওজিফাটি 3 বার পাঠ করে মাথায় ফু দেওয়ার দ্বারা মাথা ব্যথা থেকে মুক্তি লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। এবং মাথা ব্যথা থেকে মুক্তি লাভের জন্য আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে বিশেষ তাবিজ পাওয়া যায় মাথায় বাঁধার জন্য, তাও সংগ্রহ করুন, আল্লাহ পাক চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ
আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন গোপালগঞ্জ থেকে, আমার গায়ে ব্যথা, হাত পা পুরামুরা হয়ে আছে, আমরা এরপর হাড়ে ব্যথা, হাতের হাড়ে ব্যথা, আচ্ছা, শরীরের প্রচণ্ড চুলকানি, এই জন্য আপনি ইস্তেখারা জানতে চেয়েছেন। মায়ের নাম তো আপনি করেননি। এর রুহানি চিকিৎসা বলে দেয়া হচ্ছে। রুহানি চিকিৎসা হচ্ছে যাদের শারীরিক ব্যথা, হাঁটতে পারেন না, উঠতে পারেন না, এখান থেকে ওখানে গেলে শরীরে ব্যথা হয় প্রচণ্ড, তো তাদের জন্য একটি আমল বলে দেয়া হচ্ছে। আমলটি হচ্ছে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু। এই ওজিফাটি বেশি পরিমাণে পাঠ করবেন, উঠতে বসতে চলতে ফিরতে পাঠ করতে থাকবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক চাহে তো আসানি হবে। এরপরে আমাদেরকে লিখেছেন, আমার রাজশাহী থেকে লিখেছেন, আমার মেয়ের বয়স 6 মাস, সে জিহ্বা বের করে। জিহ্বা বের করে মানে ছোট মানুষ তো অনেক সময় জিহ্বা বের করতেই থাকে। তৃষ্ণা লাগলে ওরা বোঝানোর জন্য জিহ্বা বের করে থাকে, ক্ষুধা লাগলে এটা বোঝানোর জন্য সে জিহ্বা বের করতে পারে, অথবা সে মুখ, আমাদের দেখা যায় মুখের মধ্যে মাড়িতে চুলকায়, তো সেজন্য, অথবা জিহ্বা অনেক সময় চুলকায়, পরিষ্কার না করার দরুন অনেক সময় সমস্যা হতে পারে, এর দরুনও জিহ্বা বের করতে পারে। তো এটা তো কোনো রোগ মনে হচ্ছে না, আল্লাহ পাক আসানি করুক। আর যদি রোগের কারণে এরকম হয় তাহলে আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা ফালাক এবং সূরা নাস, এই দুটি সূরা একবার করে তেলাওয়াত করে বাচ্চার উপর ফু দিন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে লিখেছেন, কেউ যদি মামলা দেয় তাহলে কোন দোয়া পড়লে মামলা থেকে রক্ষা পাওয়া যায়। এখন দেখতে হবে, মামলা দিয়েছে ঠিক আছে, কিন্তু যদি এটা যদি আপনার হক হয়, অর্থাৎ মিথ্যা মামলা হয়, তাহলে তো এ থেকে বাঁচার জন্য আপনি ইয়া আজিজু, যখন মামলা লড়তে যাবেন, কোথাও যাবেন, বিচারকের সামনে যাবেন, এরা পূর্বে ইয়া আজিজু 41 বার পাঠ করে যাবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হবে, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিশোরগঞ্জ থেকে ইসলামী বোন আমাদেরকে SMS করেছেন, তার বাচ্চার বাবা সম্পর্কে কিছু এখানে লিখেছেন এবং নেককার সন্তানের জন্য আমলও চেয়েছেন। আল্লাহ পাক এই সমস্যা থেকে নাজাত দান করুন এবং আপনার পারিবারিক দাম্পত্য ও জীবন সুন্দর করুন। মনে রাখবেন যে আল্লাহ পাক যার জন্য যে জোড়া রেখেছেন তার সাথেই বিবাহের বন্ধন হবে, এবং পাশাপাশি যদি স্বামী বদকার হয়, নেশাখোর হয়, অথবা অন্য কোনো খারাপ কাজে লিপ্ত থাকে, তো তার জন্য দোয়া করতে হবে। দোয়া করবেন, ব্যক্তিগতভাবে বুঝাবেন এবং আমল করবেন, কখনো রাগ করা যাবে না, এবং তার খিদমতও ভালোভাবে করবেন। আশা করি আস্তে আস্তে করে সে এই কাজগুলো থেকে, গুনাহের কাজ থেকে ফেরত চলে আসবে। এবং অনেক সময় দেখা যায় যে এই সকল জিনিস নিয়েও সম্পর্কের ক্ষেত্রে অথবা মনোভূত কিছু না হলে, তাহলে আল্লাহ পাকের প্রতি একটা অন্য রকমের আচরণ করা হয়। কিছু কুফরি বাক্য আছে এরকম, যে মানুষ কষ্টের মধ্যে থেকে আবেগের বশবর্তী হয়ে অথবা এমন একটা মুহূর্তে এসে মুখ থেকে এমন কিছু বাক্য বলে দেয়, যেই বাক্যের কারণে ওই ব্যক্তি মুসলমান থেকে খারিজ হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। তো এটার দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের, যে এ ধরনের কোনো কথা, এমন কোনো কথা বলা যাবে না। যেমন অনেকে বলে দেয় যে আল্লাহ পাক
জালিমদেরকেই, যারা সমাজের মধ্যে জুলুম করে, সমাজের মধ্যে বদকার, গুনাহগার, জালিম, তাদেরকেই টাকা পয়সা দন্দৌলত দেয়। আল্লাহ পাক জালিমদের সাথেই আছে। এই যে একটা কথা, আল্লাহ পাক জালিমদের সাথেই আছে, তাদেরকেই মদদ দান করেন, তাদেরকেই সহযোগিতা করেন। তো চিন্তা করে দেখবেন যে এটা কত বড় কথা, এবং এটা কেউ যদি বলে তার ঈমান চলে যাবে। এজন্য সম্পর্কের ক্ষেত্রে হোক, অভাব অনটনের ক্ষেত্রে হোক, কেউ ইন্তেকালের ক্ষেত্রে হোক, এই সব সময় আমাদের জবানকে হেফাজত করতে হবে, যথেষ্ট হেফাজত করতে হবে। আর হেফাজত যদি আমরা না করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক অনেক সময় দেখা যায় বিপদে ফেলে, কষ্টে ফেলে পরীক্ষাও করে থাকেন যে আমার বান্দা, আমার বান্দি আমাকে কতটা মহাব্বত করে। এত কষ্টের মধ্যেও আল্লাহ পাক পরীক্ষা করেন যে বান্দা আমাকে স্মরণ করে কিনা। আপনি যদি লক্ষ্য করেন যে ফিরাউনের স্ত্রী, এর ব্যাপারে আপনারা হয়তো অনেকেই পড়েছেন। এজন্য আমাদের যারা ঘরে ইসলামী বোন রয়েছেন, মহিলারা রয়েছেন, তাদের এই মহিষী নারীগণের জীবনী অধ্যয়ন করা উচিত, যে তারা কতটা কষ্ট করেছেন, তারা কতটা কষ্টে জীবন অতিবাহিত করেছেন, এবং তারপরে আল্লাহ পাকের ইবাদত, রিয়াজত এবং কোনো কিছুতেই কমতি করেননি। আল্লাহ পাকের শুকরিয়া ক্ষেত্রে কমতি করেননি। কখনো জবান থেকে এমন কোনো কথা বের করে দেননি যে কথার দ্বারা আল্লাহ পাকের অসন্তুষ্টি হয়ে যায়। আমরা এ থেকে অনেক দূরে আছি। আমাদের উচিত এ সকল মহিষী নারীগণের জীবনী অধ্যয়ন করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের উম্মাহাতুল মুমিনিন যারা রয়েছেন তাদের জীবনী অধ্যয়ন করা, তাহলে হয়তো এ থেকে আমরা কিছুটা হয়তো শিক্ষা অর্জন করতে পারব। কারবালার প্রান্তরের ঘটনা অধ্যয়ন করা, সেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবি ছিলেন, এবং পরিবারের যারা খাওয়াতিন হাজরাত ছিলেন, মহিলাগণ ছিলেন, সেই তাদের অবস্থা তখন কী ছিল, এই চিন্তাগুলো আমাদের করা উচিত। আমাদের সমাজের মধ্যে মনে হয়, বিপদে পড়লে মনে হয় যে আমি সবচেয়ে বড় বিপদের মধ্যে রয়েছি। মনে রাখবেন, আপনার আমার বিপদ এগুলো কোনো বিপদই না। কারবালা ওয়ালাদের বিপদ অনেক বড় বিপদ ছিল। এই বিপদ কিয়ামত অবধি আর আসবে না। এত বিপদ ছিল কারবালা ওয়ালাদের, এতটাই পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, এতটাই তারা ছিলেন। তো সেজন্য সবসময় মহিষী নারীগণ এবং আউলিয়া কামিলেনগণ, পূর্ববর্তী বুজুর্গানে কেরামগণ, আমাদের আকাবিরগণ ইসলামের জন্য, আমাদের জন্য কতটা কষ্ট করেছেন, সেই জিনিসগুলো যখন আপনি অধ্যয়ন করবেন, তাদের পারিবারিক জীবন কেমন ছিল, তাদের সামাজিক জীবন কেমন ছিল, ব্যক্তিগত জীবন কেমন ছিল, এগুলো যখন অধ্যয়ন করবেন তখন মনে হবে যে আপনার আমার বিপদ এগুলো কিছুই না, আপনার আমার কষ্ট এগুলো কিছুই না, এগুলো কোনো কষ্টের মধ্যেই পড়ে না। আমরা তো অনেক স্বাচ্ছন্দ্যে আছি। আল্লাহ পাক আমাদেরকে স্বাচ্ছন্দ্যে রাখুন দুনিয়াতে এবং আখিরাতে। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। স্বামীকে নেককার বানানোর জন্য একটি ওজিফা বলে দেয়া হচ্ছে। যদি কোনো মহিলার স্বামী মন্দ স্বভাবের হয় আর ঘরে সবসময় ঝগড়া চলতে থাকে, তবে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে 1111 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে নিজের স্বামীকে পান করাবে। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল স্বামী নেককার ও নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমলটা সাবধানে করতে হবে, যদি আবার হিতে বিপরীত হয়ে যাবে। আপনি ভালোর জন্য করছেন, কিন্তু আবার হিতে বিপরীত হয়ে যাবে। আমাকে তাবিজ করা হচ্ছে, তো হিতে বিপরীত হয়ে যাবে। সেজন্য আমলটা সাবধানে করতে হবে, এবং সাবধানে করতে গেলে আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে পাঠ করে আপনি যে পানির পাত্র রয়েছে, বড় পাত্র, সেখানে ফু দিয়ে দিন। ঘরে সবাই পান করতে থাকুক, যেখানে আপনার হাজব্যান্ডও পান করবে, আপনারাও পান করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। গাজীপুর থেকে লিখেছেন, চোখ ওঠার জন্য আমল। চোখ ওঠার জন্য তো আমল দেয়া হয় না, চোখ ওঠা থেকে মুক্তি লাভের জন্য আমল হয়। অনেকেরই এখন দেখা যায় চোখ উঠে, চোখ লাল হয়ে যায়, চোখ ছোট হয়ে যায়, ব্যথাও হয়, আর পানিও ঝরে চোখ দিয়ে। তো এই ধরনের আবার ব্যথাও হয় চোখ। এবং এখন যে সিজনটা চলছে, দেখা যাচ্ছে যে প্রায় জায়গাতেই, প্রায় স্থানেই এই ধরনের রোগী পাওয়া যাচ্ছে। ছোট বড় সকলের ক্ষেত্রে এই ধরনের
সমস্যা দেখা যাচ্ছে। তো এর থেকে বাঁচার জন্য একটি ওজিফা বলে দেয়া হচ্ছে সকলের জন্য, যাদের চোখে সমস্যা, চোখ ব্যথা করছে, চোখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরছে, তো তারাই আমলটি করবেন। ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ওজিফাটি 10 বার পাঠ করে চোখে ফু দিবেন। ইনশাআল্লাহ তাআলা আশা করি চোখের যাবতীয় সমস্যা থেকে নাজাত হবে, সমস্যা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেজাউল ভাই নওগাঁ থেকে লিখেছেন, শিশু কান্না করে এবং নবজাতককে সকল ওয়াসওয়াসা থেকে রক্ষার উপায় বলবেন। নবজাতক যখন ভূমিষ্ঠ হয় তখন প্রথম কাজ হচ্ছে আমাদের তার ডান কানে আজান, বাম কানে ইকামত দেয়া। এটা দিলে অনেক প্রকার রোগ ব্যাধি থেকে হেফাজত থাকে, পাশাপাশি যে ওয়াসওয়াসার কথা বলেছেন এটা থেকেও হেফাজত থাকবেন। পাশাপাশি ইয়া বারি উ ইয়া বারি উ ইয়া বারি উ 7 বার পাঠ করে নবজাতকের উপর ফু দেয়া, দম করা, এটাও খুবই উপকারী একটা কাজ। এবং শিশু যখন কান্না করে, ওদের অভ্যাস থাকে, শিশুদেরকে মোটামুটি ওরা দিনে ঘুমায়, রাতে সজাগ থাকে, রাতে কান্নাকাটি করে। তো এ ধরনের যদি সমস্যা হয় তাহলে দেখা যায়, যদি শারীরিক সমস্যার কারণে অনেক সময় দেখা যায় পেটের সমস্যা হয়ে থাকে, বদনজর লেগে যায়, অন্যান্য আরও কিছু আনুষঙ্গিক থাকে, সেজন্যও কি শিশুরা কান্না করে। তো সেক্ষেত্রে সেগুলো ফাইন্ড আউট করে আপনার চিকিৎসা করতে হয়। বদনজর লাগলে বদনজরের চিকিৎসা করতে হবে, পেটের সমস্যা হলে পেটের সমস্যার চিকিৎসা করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ওভারঅল কান্নাকাটি যে করছে, সেজন্য আপনি সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 4টি সূরা একবার করে তেলাওয়াত করে সকাল সন্ধ্যা বাচ্চার উপর ফু দিন। আল্লাহ পাক চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ। বগুড়া থেকে লিখেছেন নাফিউল ইসলাম, আপনি লিখেছেন, আমার শরীর সবসময় দুর্বল থাকে, ঘুম পায় শুধু, আমি ঘুমাই তবু এমন, পড়ালেখায় মনোযোগী হতে পারি না, কি করতে পারি? শারীরিক দুর্বলতা হলে তো আপনার পড়ালেখায় মনোযোগী হবে না, ঘুম তো পাবেই। তো এই জন্য শরীরকে সবল করার জন্য আপনার খাবার দাবার ঠিকমতো খেতে হবে, নামাজ ঠিকমতো আদায় করতে হবে এবং ঘুমও টাইম বাই টাইম করতে হবে। সময়ে আপনি সময় নেই, আপনি ঘুমাবেন এরকম তো হবে না। আপনি টোটাল 8 ঘন্টা ঘুমাবেন, 6 থেকে 8 ঘন্টা ঘুমাবেন, এরপরে উঠে যাবেন। আর যদি রাতে তাহাজ্জুদে নামাজ আদায় করেন তাহলে আপনি দুপুরের পরে কাইলুলা করতে পারেন, দুপুরে খাবারের পরে একটু ঘুমাবেন এবং খাবার ঠিক মতো যদি করতে পারেন তাহলে আশা করি হয়ে যাবে। যে খাবারগুলোর মাধ্যমে শারীরিক দুর্বলতা কাটে, ডিম, দুধ, কলা, সেগুলো খেতে পারেন। পাশাপাশি শারীরিক সমস্যা থেকে নাজাত লাভের জন্য আপনি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করবেন। আল্লাহ পাক চাইতো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। কিছু কলসের দিকে আমরা যাব, এরপরে আমরা কমেন্টসেরও জবাব দিব, পাশাপাশি আবার SMS হোয়াটসঅ্যাপেরও আমরা জবাব প্রদান করবো ইনশাআল্লাহ। সঙ্গেই থাকুন। জি, কল চালিয়ে দিন। আমি গাইবান্ধা থেকে বলছি। আমার নাম রিজভি। আমার ছোট ভাইয়ের নাম ইব্রাহিম। তার বয়স 5 বছর। সে খুব ভয় পায় এবং জেদ করে। আমি তার ইস্তেখারা করাতে চাই। মায়ের নাম হচ্ছে বিল্লাত। সাথে থাকুন। নেক্সট কল। আমার নাম আব্দুল হাই, টঙ্গী গাজীপুর। আমার মাজার হাড় ক্ষয় হয়ে গেছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, পরবর্তী কল। আমার জেলা হচ্ছে রাজশাহী। আমার নাম মোহাম্মদ ফজল উদ্দিন। আমার মাজা থেকে ডান পাশে ঠ্যাং পোড়া, মানে একবার জ্বালা যন্ত্রণা করে, কামড়ায়, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আর্জ করছি। গাইবান্ধা থেকে রেজবি ভাই আপনি বলেছেন ছোট ভাই ভয় পায় এবং জিদ করে, এজন্য ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে বদনজর, জিন অথবা কেউ জাদু করেছে এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, মানসিক ভয়ের দিকে ইঙ্গিত আর কি। তো আপনি একটা কাজ করতে পারেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই 4টি সূরা 3 বার করে পাঠ করে ছোট ভাইয়ের উপর ফু দিন। আল্লাহ পাক চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ।
আব্দুল হাই ভাই গাজীপুর থেকে বলেছেন মাজার হাড় ক্ষয় হয়ে গেছে, এর জন্য আপনি কি করতে পারেন? আল্লাহ পাক আপনাকে সমস্যা থেকে নাজাত দান করুন। মাজার হাড় ক্ষয় হয়ে গেছে, সেজন্য আপনি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু 111 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করবেন এবং ইয়া মুগনি একবার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফু দিয়ে মাজার উপর মালিশ করবেন। ইনশাআল্লাহ তাআলা মাজার ক্ষয় হয়ে গেছে, ব্যথাও হচ্ছে, হয়তো ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ আস্তে আস্তে। রাজশাহী থেকে লিখেছেন সজল উদ্দিন ভাই মাজা থেকে পা পর্যন্ত জ্বালা পোড়া করে, সেজন্য আপনি রুহানি বিষয়ে জানতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুন। আপনি একটি কাজ করুন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়্যু 1000 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করুন। আল্লাহ পাকের দয়া হবে, সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। জি, কল চালিয়ে দিন। আমার নাম হচ্ছে মহিউদ্দিন আহমেদ লালটু, নড়াইল থেকে। আমাদের কোনো আয় রোজগার উন্নতি হচ্ছে না, আর খুব ক্ষতিগ্রস্ত শরীরের পদে মানসিক পদে। কেউ কিছু করেছে কিনা ইস্তেখারা করতে চাই। আমার নাম হচ্ছে রিজিয়া বেগম। নেক্সট। আমার নাম মোহাম্মদ নূর আলম, চট্টগ্রাম রাঙামাটি। আমার খালাতো ভাইয়ের হাত পা অবশ হয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। সাথে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আব্দুল্লাহ, দিনাজপুর। আমার স্ত্রীর চুলে জট পড়েছে, এজন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুন। আরজ করছি মহিউদ্দিন আহমদ ভাই নড়াইল থেকে আপনি বলেছেন আয় রোজগারের উন্নতি হচ্ছে না, শারীরিক মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত। কেউ কিছু করেছে কিনা আপনি জানতে চেয়েছেন। তো আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে বলে এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। সাময়িক পরীক্ষার দিকে আমরা ইঙ্গিত পাচ্ছি। আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুন। আপনি একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার আপনার যে জের জবর পেশ থাকে এগুলো লাগানোর প্রয়োজন নেই, লিখে ল্যামিনেটিং করে দোকানে টাঙিয়ে রাখুন অথবা আপনার ঘরে টাঙিয়ে রাখুন, ব্যবসায়িক প্রতিষ্ঠানে টাঙিয়ে রাখুন। আল্লাহ পাক চাহে তো বারাকাত হবে, আল্লাহ পাক বারাকাত দিবেন। আপনার এই যাবতীয় যে এগুলো বলেছেন এর মধ্যে আল্লাহ পাক খায়র বারাকাত দেবেন ইনশাআল্লাহ। এবং পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজ আদায় করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই ওজিফাটি আপনার 100 বার করে পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। আল্লাহ পাক সমস্যা থেকে নাজাত দান করুন ইনশাআল্লাহ তাআলা। নূর আলম ভাই রাঙামাটি থেকে আপনি বলেছেন খালাতো ভাইয়ের হাত পা অবশ হয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়। এ থেকে নাজাতের লক্ষ্যে আপনি সূরা ফাতিহা 41 টাইমস 41 বার পাঠ করুন। শুরু ও শেষে 111 বার করে দুরূদ শরীফ পাঠ করে পানির বোতলে ফু দিয়ে সেই পানি পান করতে থাকুন। এবং পাশাপাশি দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগ থেকে আপনার খালাতো ভাইয়ের জন্য তাবিজাত সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা। রাঙামাটি রিজার্ভ বাজারে আমাদের তাবিজাতে আত্মারিয়ার স্টল লেগে থাকে, এখান থেকে আপনি তাবিজাত সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আব্দুল্লাহ ভাই দিনাজপুর থেকে লিখেছেন স্ত্রীর চুলে জট পড়েছে, সেজন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। চুলে জট পড়ার অনেক প্রকার কারণ থাকে, রোগের কারণে হয়, চুল ঠিকমতো না ধোয়ার কারণে হয়, ময়লা লাগার কারণে হয়। আবার অনেকে মনে করে যে চুলে জট লাগলে, আমাদের সমাজে অনেক ধরনের অনেক কনসেপ্ট, চুলে জট লাগলে এটা হয়েছে, জিন আসছে, তো 12 আউলিয়া সাথে চলে আসছে, তো অনেক ধরনের অনেক কনসেপ্ট আমাদের সমাজের মধ্যে চলছে। তো মনে রাখবেন আউলিয়া কামিলিন কোনো মহিলা কোনো পুরুষ এর মধ্যে ভর করে না। তো এটা জিন্নাতের কারসাজি, এগুলো বিশ্বাস করাও ইমানের ঘাটতি রয়েছে। সেজন্য এই সকল কাজ থেকে, এই সকল জিনিস বিশ্বাস করা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আর চুলের জট থেকে নাজাত পাওয়ার জন্য ভালোভাবে চুল ধৌত করতে হবে এবং ময়লা থাকলে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। চুল আঁচড়িয়ে রাখতে হবে, সুন্নাত পদ্ধতিতে তেল দিয়ে রাখতে হবে। আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। এখন যে সমস্যা বলেছেন সে সমস্যার কারণে একটি কাজ করুন, তা হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়্যু ওজিফাটি পাঠ করতে হবে আপনার 1000 বার। শুরু শেষে 3 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে
পানিতে ফু দিয়ে সেই পানি পান করুন। আল্লাহ পাক চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতিকুল ইসলাম ভাই নীলফামারী থেকে লিখেছেন, আমার সকালে উঠতে মন চায় না। মন কার চায়? এখন তো আরও শীতকাল চলে আসতেছে, তখন ল্যাপের মধ্য থেকে, কম্বলের মধ্য থেকে বের হতে মন চাইবে না। এখনই তো সুযোগ শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা, আর এটাকে জিহাদে আকবর বলা হয়েছে, নিজের নফসের সাথে জিহাদ করা। নফস চাচ্ছে না ফজরের জন্য উঠতে, আর আপনি উঠছেন, নফসের সাথে জিহাদ করছেন, এটা আমাদের উচিত। আর এক্ষেত্রে সওয়াব বেশি পাবেন, শীতকালে উঠলে আরও বেশি সওয়াব। আল্লাহ পাক আসানি করুক। এক্ষেত্রে একটি কাজ করতে পারেন, সূরা কাহাফের শেষ 4 আয়াত, সূরা কাহাফ এর শেষ 4 আয়াত, এটা আপনি রাতে ঘুমানোর সময় পাঠ করে ঘুমাবেন এবং নিয়ত করে ঘুমাবেন যে আমি অমুক সময় উঠব, তাহলে দেখবেন ওই সময় আপনি উঠে যাবেন। হিম্মত করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, লিখেছেন যে আমার শাশুড়ি 2 মেয়ে কথা শুনে না, এটা কি করণীয়? যারা কথা শুনে না তারা ঘুমাতে গেলে তার ওখানে একটু দূরে দাঁড়িয়ে, ঘুমের স্থান থেকে একটু দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস নামাজি ব্যক্তি একবার পাঠ করবে, যেন এতটুকু আওয়াজে পড়বে, তারা শুনবে এবং ঘুম ভাঙবে না। কন্টিনিউ আমলটি করলে আশা করি কিছুদিনের মধ্যে নেককার নামাজি ফরমাবরদার হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, সুলতান খান আপনি লিখেছেন যে প্রেগনেন্ট মহিলাদের জন্য আপনার নরমালি আসানের সাথে ডেলিভারি হওয়ার জন্য রুহানি চিকিৎসা সূরা মারিয়াম একবার তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করাতে হবে, এবং সূরা ইনশিকাকের প্রথম 5 আয়াত 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানিও পান করাতে হবে। আল্লাহ পাক চাহে তো নরমাল ডেলিভারি হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হ্যাঁ, লিখেছেন মির সাইম সাদিক, আমার মায়ের বয়স 65, হাঁটুর নিচে চিবায় ব্যথা করে, এর জন্য কী করণীয়? আপনার আম্মুকে বলবেন যেন উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিজু ইয়া গনিজু ইয়া গনিজু এই ওজিফাটি পাঠ করতে থাকেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আচ্ছা, লিখেছেন হবিগঞ্জ থেকে, আমাদের ঘরে সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, অসুস্থতার জন্য আমরা ভালো কোনো কাজ করতে পারছি না, যেমন চাকরি ব্যবসা, সংসারে কোনো আয় উন্নতি হচ্ছে না, কি করণীয়? জি, এজন্য কিছু ওজিফা রয়েছে। আমির আলী সুন্নাত দামাত বরকাতুন আলিয়া তার লিখিত একটি পুস্তিকা পাখি ও অন্ধ সাপ, এই পুস্তিকাটি খরিদ করুন, পাখি ও অন্ধ সাপ। এর 37 নম্বর 37 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, যদি ঘরে অসুস্থতা ও অবনটনের মধ্যে জীবন অতিবাহিত হয় তবে লাগাতার 7 দিন পর্যন্ত প্রত্যেক নামাজের পরে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া সালামু 112 বার পাঠ করে দোয়া করুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল অসুস্থতা, অভাব, অনটন থেকে মুক্তি লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি খুবই মুজারাত এবং সহজও রয়েছে। 5 ওয়াক্ত নামাজের পরে আমলটি করুন, ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেলিম খান আমাদেরকে লিখেছেন, আমার বাড়ি নোয়াখালী সুবর্ণচর, আমার চোখ ফুটছে, তার জন্য আমি কোন দোয়াটা পড়ব? চোখ ফুটা, চোখ উঠা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রয়েছে, চোখ লাল হয়ে যাওয়া, ব্যথা করা। ইয়া মুকিতু, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু 10 বার পাঠ করে চোখে ফু দেওয়ার দ্বারা এ ধরনের সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। আমির হোসেন ভাই লিখেছেন, আল্লাহ তাআলা প্রদত্ত স্বপ্নের জন্য কি আমল করব? আপনি বলতে চাচ্ছেন ইস্তেখারার জন্য কি আমল করবেন? তো ইস্তেখারা করানোর জন্য আপনি
এই কিতাবটি সংগ্রহ করুন, মাদানী পাঞ্জে সূরা। মাদানী পাঞ্জে সূরা এর মধ্যে ইস্তেখারা নামাজ কিভাবে পড়বেন, তা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি স্বপ্ন দেখবেন যে আপনার এই কাজটি অথবা এটা আপনার জন্য ভালো হবে না খারাপ হবে। তো এই কিতাবের মধ্যে আপনার ইস্তেখারার পদ্ধতি দেয়া রয়েছে। আশা করি আপনারা যদি সংগ্রহ করেন তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে, জানতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আপনার 252 নম্বর পৃষ্ঠার মধ্যে মাদানী পাঞ্জে সূরা 252 নম্বর পেজের মধ্যে এই ইস্তেখারার বিস্তারিত বর্ণনা রয়েছে। এই অনুযায়ী আপনারা আমল করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, লিখেছেন আমাদেরকে আমার আম্মুর মাথা ব্যথা, এই জন্য সিরাজগঞ্জ থেকে, জেলা সিরাজগঞ্জ থেকে আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো মাথা ব্যথার জন্য সূরাতুন নাস 7 বার পাঠ করে মাথায় ফু দেওয়ার দ্বারা মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর লিখেছেন যে পাইলসের সমস্যা, বয়স তো আপনি একদম কম লিখেছেন, 5 বছর বয়সে এই মুহূর্তে এই সমস্যা আল্লাহ পাক নাজাত দান করুন। আপনি মেহেরবানি করে আমাদের তাবিজাতে আত্মারি যেখানে দেওয়া হয় রুহানি চিকিৎসা বিভাগের সাথে সরাসরি সাক্ষাৎ করুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দরবান থেকে লিখেছেন আমার ছোট ভাই বয়স 10 বছর, পড়তে বসতে চায় না, মাদ্রাসাও যেতে চায় না, করণীয় কি? রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস 1 বার করে পাঠ করুন। সূরা ইখলাস 1 বার করে পাঠ করুন। কানে আওয়াজ যাবে কিন্তু ঘুম ভাঙবে না ইনশাআল্লাহ তাআলা। আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। ডোমার থেকে লিখেছেন 8 বছর হয়েছে বিয়ের বয়স, কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে না, সেজন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার করে পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন এবং আমাদের রুহানি চিকিৎসা বিভাগের সাথে সরাসরি সাক্ষাৎ করুন। আল্লাহ পাক চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা শেষের দিকে আমরা রয়েছি। অনেকের কল, SMS, হোয়াটসঅ্যাপ আমাদের কাছে রয়েছে, যার জবাব এই মুহূর্তে আমরা দিতে পারছি না সময়ের অভাবে। সময় যেহেতু কিছু লিমিটেশন থাকে, আশা করছি আগামী অনুষ্ঠানে আমরা আপনাদের এই জবাবগুলো আমরা প্রদান করব। ততক্ষণ সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আসুন যারা সঙ্গ দিচ্ছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যায়, সকলের জন্য দোয়া করা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا مقلب القلوب ثبت قلوبنا على دينك। ইলাহুল আলামিন, আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা হেতু মামলা মোকদ্দমা পেরেশানি সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। ইলাহুল আলামিন মওলা, আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করো। আসমানিওয়ালা, জমিনওয়ালা, হাওয়াইওয়ালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। আল্লাহ, যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধে তৌফিক দাও। যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। যারা অভাবের মধ্যে রয়েছে আল্লাহ অভাবকে দূর করে দাও। তোমার গায়বী খাজানা থেকে আল্লাহ তাদেরকে সাহায্য দান করে দাও। ইলাহুল আলামিন, যাদের বিবাহ হচ্ছে না, যাদের ঘরে বিবাহ উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে আল্লাহ নেক পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। ইলাহুল আলামিন মওলা, যারা নিঃসন্তান রয়েছেন, সন্তান প্রার্থী, নেককার সন্তানের আফিয়তের সাথে সহি সালামতে দান করে দাও। ইলাহুল আলামিন মওলা, আমাদের সকলকে সকল প্রকার পেরেশানি থেকে নাজাত দিয়ে দাও। মানসিক পেরেশানি থেকে, পারিবারিক পেরেশানি থেকে, সন্তানের পেরেশানি থেকে, সকল ধরনের পেরেশানি থেকে হেফাজত করো। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করো। দাওয়াত ইসলামীকে যারা সহযোগিতা করেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, দান খয়রাত করে থাকেন, মান্নত করে থাকেন, সকল মান্নতকে, দান খয়রাতকে তোমার দরবারে কবুল মঞ্জুর করো। আল্লাহ, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত
মৌলানা ইলিয়াস কাদরি দামাত বরকাতুন আলিয়া শাহ উলামা আহলে সুন্নাত মাশায়েখ আহলে সুন্নাতের নেক হায়াতের মধ্যে কোটি কোটি বারাকাত দান করে দাও। ইলা আলা আলামিল্লাহ আহসানুল মালিক। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। মদিনার অলিতে গলিতে শাহাদাতে মওত নসিব করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। ببركة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا سيدي يا رسول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى অসহায়দের বাসনা করো